অ্যান্ড এই তোমরা দেখতে পাচ্ছ আই লাভ মিরিক। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে চা বাগানের ভিউ দেখা যায়। এই দেখো, খুবই অসাধারণ একটা ভিউ তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই যে দূরের হরাইজন, মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব সুন্দর জায়গাটা। গুড মর্নিং এভরিওয়ান। সো আজকে আমাদের ফাইনাল ডে। আমরা ব্যাক করছি লেপচা জগৎ থেকে শিলিগুড়ি ভায়া মিরিক। সো দিস ইজ অ্যানাদার ভিডিও। চলে এসেছি তোমাদের সামনে আর একটা ভিডিও নিয়ে। এই ভিডিওটায় আমি ফিরবো, মানে পাহাড় থেকে নামবো মিরিকের রাস্তাটা হয়ে শিলিগুড়ি অবধি। সো দেখতে থাকো তোমরা ভিডিওটা, অনেক ইনফরমেশন পাবে অ্যাবাউট মিরিক রোড, যে রাস্তাটা কেমন, কন্ডিশন কেমন, সব কিছুই তোমরা দেখতে পারবে। অ্যান্ড ঘড়িতে বাজে 8টা 2। সো আমি আমার জার্নিটা শুরু করছি 8টা 2 থেকে। সো চলো শুরু করা যাক, অ্যান্ড দেখতে থাকো তোমরা ভিডিওটা। আরে আঙ্কেল জি, অ্যান্ড এই আমরা আমাদের জার্নিটা শুরু করলাম, পাহাড় থেকে নামার জার্নি। এই সামনে আমাদের পাইন ভিউ পয়েন্ট পড়বে লেপচা জগতের, যেটা তোমরা আগেও দেখেছো। আমি অলরেডি তোমাদের দেখিয়ে দিয়েছি এর আগের ভিডিওতে। সো চলো, মিরিক হয়ে আমরা পাহাড় থেকে নামি। 8টার সময় আমরা জার্নিটা শুরু করেছি, দেখা যাক কটার দিকে পৌঁছোই আমরা। অ্যান্ড আজকে এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ কোনো রকম বৃষ্টি বাদলা কিচ্ছু নেই, বাট কাল রাতে ভীষণ বৃষ্টি হয়েছে, মানে থান্ডার স্টর্ম যাকে বলে। পুরো বাজ পড়েছে আমাদের পাশের একটা হোমস্টেতে। ওই পাশে বোধহয় সিলভার পাইন না কি একটা আছে হোমস্টে, সেই হোমস্টেটায় বাজ পড়ে পুরো সমস্ত ইলেকট্রিসিটি ফ্রাই করে দিয়েছে ওখানে। সেই জন্য আমাদেরও ছিল না ইলেকট্রিসিটি, বেসিক্যালি আমাদের কারোরই ছিল না, কারণ এখানকার ট্রান্সফরমার উড়ে গেছে। এই পাশেই যে ট্রান্সফরমারটা এখানে ইলেকট্রিসিটি পৌঁছায়, সো সেই ট্রান্সফরমার কালকে উড়ে যাওয়ার জন্য কারোর, মানে এখানে যে কটা হোমস্টে আছে কারোর ইলেকট্রিসিটি ছিল না। সো কালকে রাতটায় কিছুটা আমরা অন্ধকারে কাটিয়েছি মোমবাতি জ্বালিয়ে। অ্যান্ড দেন তারপরে এদের ইনভার্টার ছিল, বাট ইনভার্টারটা এরা চালানোর রিস্ক নিচ্ছিল না, কোথায় আবার কোনো বাজ টাজ পড়ে আবার সেটাও ফ্রাই হয়ে যায়, তাহলে আর কোনো অপশানই থাকবে না। সেই জন্য এরা ইনভার্টারটা চালাতে চায়নি যতক্ষণ না থান্ডারস্টর্মটা অফ হচ্ছিল, মানে শেষ হচ্ছিল। সো ততক্ষণ অবধি পুরোপুরি মোমবাতি জ্বালিয়ে থাকতে হয়েছে। অ্যান্ড দেন তারপরে আর কি ইনভার্টারে শুধু একটা লাইট জ্বলেছে, আর কিচ্ছু চলেনি। সো সেই জন্য আমার ল্যাপটপের ব্যাটারি পুরো ডেড, আমার ফোনে আর কিছুটা অল্প চার্জ আছে, পাওয়ার ব্যাঙ্কেও কিছু অল্প চার্জ আছে। সো সব মিলিয়ে আশা করছি চলে যাবো। অ্যান্ড গাড়িতেও চার্জার রয়েছে সেরকম এমার্জেন্সি হলে। সো একটু কালকের রাতটা একটু বৃষ্টিতে খুব বাজে কেটেছে, বাট দেখো সকালে বৃষ্টির কোনো চিহ্ন নেই। অ্যান্ড প্রে করবো যেন এরকমই থাকে পুরো রাস্তাটা। যদি এরকম থাকে তো খুবই সুন্দর হবে। বাট আমি জানি সাউথ বেঙ্গলে বৃষ্টি হচ্ছে, মানে ভালো রকম বৃষ্টি হচ্ছে ওদিকে, যা শুনলাম আমি। সো দেখা যাক, নর্থ বেঙ্গলে বৃষ্টি না পেলেও আই গেস ওই দিকে যাওয়ার পর বৃষ্টি পাবো। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি প্রপার শিলিগুড়িতে নামবো না, তার কারণ প্রপার শিলিগুড়িতে যাওয়ার কোনো কারণ নেই, আজকে ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। সো কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমরা কি করব, শিলিগুড়ির পাশ দিয়ে এই রাস্তাটা যেখানে গিয়ে বাগডোগরার সাথে মিশছে, সেই বাগডোগরার রাস্তাটা ধরে আমরা সোজা বেরিয়ে যাব, মানে ইসলামপুরের দিকে বেরিয়ে যাব। সো শিলিগুড়িকে বাঁদিকে ফেলে আমরা সোজা বেরিয়ে যাব। বাট ব্লগটা আজকে শিলিগুড়ি অবধি থাকবে, কারণ আমরা শিলিগুড়ি অবধি পাহাড়ের রাস্তাটাই দেখাবো। শিলিগুড়ির থেকে কৃষ্ণনগর বা কৃষ্ণনগর থেকে শিলিগুড়ির রাস্তা তোমাদের আগেই ফার্স্ট ব্লগে দেখিয়ে দিয়েছি। সো ওই ভিডিওটা যদি তোমরা কেউ দেখে না থাকো, ওটা একবার দেখে নিও। অ্যান্ড বলতে বলতে তোমাদের এই প্লে লিস্টের যদি অন্য আরও আদার্স ভিডিও আছে, আজকে আমাদের লাস্ট ডে ট্রিপের। সো আমরা আজকে বাড়ি ফিরছি, তো
তো তোমরা যদি নর্থ বেঙ্গলের আমার বাইকের ভিডিও, মোটোভ্লগ, ওয়েদার কন্ডিশন, রোড কন্ডিশন, এই মানে এই টপিকগুলোর মধ্যে কোনো কিছুটা নিয়ে ইন্টারেস্টেড থাকো, তোমরা আমার এই প্লেলিস্টের বাকি ভিডিওসগুলো চেক আউট করতে পারো। সো ডু চেক আউট, অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে ওই ভিডিওগুলোতে। সো সুখিয়া এখান থেকে 1 কিলোমিটার। ও সরি, আমি একদম ভুলে গেছিলাম, আমাদের অনেক কটা চকলেটস নিতে হবে। আমরা সীমানা বাজারের কাছে ওই জায়গাটা থেকেই আমি ওই মাসির কাছ থেকে চকলেট নিয়ে নেবো কটা। সো দেখা যাক। এই দেখতে পাচ্ছ তোমরা, মানেভঞ্জন, সান্দাকফু, ফালুট সব এই রাস্তার দিকে চলে যাচ্ছে, আর বাগডোগরা, শিলিগুড়ি সব সোজা বেরিয়ে যাচ্ছে। সো এই যে তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে মানেভঞ্জনের রাস্তা, বা তুমি বলতে পারো সান্দাকফুর রাস্তা। সো ওখান থেকেই কিন্তু সান্দাকফু ট্রেকিংটা হয়। এই দিকেই তোমাদের আসতে হবে যদি তোমরা সান্দাকফু, ফালুট এই জায়গাগুলোয় যেতে চাও। 3 দিনের বোধহয় ট্রেকিং হয় যা শুনছিলাম। যদিও পুরনো ইনফরমেশান একটু, আমাকে একজন লোকাল ট্যুরিস্ট দাদা বলছিল যে 600 করে পার ডে নেয় ওরা চার্জ গাইডের। সো 3 দিন টোটাল টাইম লাগে। সো অ্যারাউন্ড 1800 2000 এইরকম রেঞ্জে হচ্ছে তোমাদের গাইডের ভাড়া লাগবে সান্দাকফু ট্রেক করতে গেলে। অ্যান্ড সান্দাকফু ট্রেক কিন্তু তোমরা গাইড ছাড়া করতে পারবে না, সো তোমাদের গাইড নিতেই হবে। অ্যান্ড অ্যাপার্ট ফ্রম দ্যাট আমি জানি না আর কোনো কস্ট আছে কি না, মানে থাকা খাওয়ার কস্ট সেটা বোধহয় এক্সট্রা আরও অ্যাড হয়। সো সেই ব্যাপারটা আমার কোনো আইডিয়া নেই, ওই দাদাকে আর জিজ্ঞেস করাও হয়নি। বাট এনিওয়ে, মানে মোটামুটি তোমরা একটু খোঁজ নিয়ে নিতে পারবে এই এরিয়ার হোমস্টেগুলোর কাছ থেকেও। সো যদি কেউ সান্দাকফু, ফালুট বা এই ট্রেকগুলোতে আসার প্ল্যান করো, তোমরা হোমস্টেগুলোতে কন্ট্যাক্ট করতে পারো। অ্যারাউন্ড নিয়ার অ্যাবাউট সুখিয়া, লেপচা জগৎ বা সীমানা সমস্ত জায়গা থেকেই কিন্তু তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। দেখতে পাচ্ছ বলতে বলতে আবার একটা সুন্দর ভিউ। আমরা অলরেডি পাহাড়ের ভিউ পেয়েছি, অ্যান্ড দিস ইজ ফরেস্টের ভিউ, পাহাড়ের পাইন ফরেস্টের ভিউ। এই ভিউটার জন্যই আমি এই রাস্তাটা দিয়ে আসার মানে প্ল্যান করেছিলাম। বেসিক্যালি 2 ধরনের পাহাড়ের ভিউ হয়। একটা তো তোমরা পাহাড়ের ভিউ যেটা তিনচুলাতে আমরা দেখিয়েই দিয়েছি, গ্রিন পাহাড়ের ভিউ। অ্যান্ড দিস ইজ দ্য সেকেন্ড ভিউ, যেটা হচ্ছে এই যে পাহাড়ের মধ্যে দিয়ে, মানে পাহাড়ের ফরেস্টের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। দুদিকে পাইন ফরেস্ট তোমরা দেখতে পাচ্ছ, কি সুন্দর লাগছে দেখতে। এটা ফ্ল্যাট রোড না, সেরকম কিছু স্টিফ রয়েছে, অথচ পুরো সুন্দর রাস্তা, আর দুপাশ দিয়ে জঙ্গল ঘেরা ভিউ তো আছেই। তার মধ্যে দিয়ে চলছে মেরা শের রনিন, পুরো বাঘের বাচ্চার মতো ছুটছে এই জঙ্গলের রাস্তা দিয়ে, পুরো গম গম করে আওয়াজ করতে করতে। রনিনের এইটাই ভাল লাগে। আচ্ছা, খুব ভালো। সীমানা বাজারের এইখানে কাকিমাটা বসেনি, যে কাকিমার কাছ থেকে আগের দিন লজেন্স কিনেছিলাম। সো সরি, লজেন্স নিতে পারলাম না। আসলে আমরা একটু বেশি সকাল সকাল বেরিয়েছি, ওই দোকানপাটগুলো খোলে মোটামুটি 10টা 11টার দিকে, সেই কারণে এখনও অবধি দোকানগুলো খোলেনি। হ্যাঁ, এখানে দেখো বেশি গাড়ি ধোয়া টোয়া চলছে। এই যে মিরিক, আর এখান থেকে 20 কিলোমিটার, শিলিগুড়ি হচ্ছে 65 কিলোমিটার। সো অনেকটাই যেতে হবে আমাদের।
এই বাঘের বাচ্চা রনিন, দেখেছো? এটা হচ্ছে ইঞ্জিন ব্রেকিং। খুব ভালো করে খেয়াল রাখবে তোমরা কীভাবে ইঞ্জিন ব্রেকিংটা করছি। থার্ড গিয়ারে আমি ফেলে রেখেছি। অফকোর্স আরও বেশি ব্রেকিং চাইলে তুমি আরও লো গিয়ারে ফেলে রাখতে পারো, বাট আমার ফাঁকা রাস্তা, সোজা রাস্তা ছিল, যার জন্য আমি থার্ড গিয়ারে ফেলে রেখেছি। 45-46-এর বেশি কিন্তু স্পিড উঠছে না। দেখো গড়ানো রাস্তা, এটা কিন্তু ঢাল রাস্তা আছে, বাট দেখো স্পিডটা কিন্তু খুব স্লোলি 36-37-36-37-এর মধ্যেই লক হয়ে আছে, কারণ ইঞ্জিন ব্রেক করছে এটাকে। কিন্তু এটা যদি আমি ক্লাচ ধরি এখনই, ফাট করে গড়িয়ে স্পিড কিন্তু 50-60 উঠে যাবে। দেখো পুরো হরর মুভির কোনো সেট। ও, জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাগুলো এত সুন্দর করে বানানো, এগুলো হচ্ছে মানে কি বলবো, নেচার প্লাস ম্যানমেড বিউটি। হ্যাঁ কাকা যাই, কাকা আবার ওভারটেকের সিগন্যাল দিচ্ছে। কাকা বলছে কোথায় পড়ে আছো, আমি ছেড়ে দিচ্ছি তাও কেন যাচ্ছ না। ওকে দেখো চিকেন নিয়ে চলে এসছে। এখান থেকে আমরা সেই পাহাড়ের ছিবড়ে চিকেন খাই। পাহাড়ের চিকেনগুলো কী করে যে ছিবড়ে হয়ে যায় কে জানে, একটু বেশিই ছিবড়ে বোধহয়। ফ্রিজে টিজে রাখা থাকে, ফ্রিজে বলছি মানে নর্মালি রাখা থাকে ঠান্ডায়, সেই জন্য হয়তো ছিবড়ে হয়ে যায়, জানি না। বাট যতবার যে কটা হোমস্টেতে চিকেন খেয়েছি রাতে, সব হচ্ছে ছিবড়ে টাইপের। ওই জন্য তো আমি লাস্ট আমার হোমস্টেতে বারণই করে দিলাম রাতে চিকেন দিতে। সিম্পল ভেজ সবজি যদি কিছু থাকে ওই দিয়ে রুটি দাও, তাহলেই এনাফ। অ্যান্ড হোমস্টেটা খুবই ভালো ছিল, দুটো হোমস্টেই খুব ভালো ছিল। বিহেভিয়ার, ওনাদের কথাবার্তা, অ্যান্ড নর্মাল পাহাড়ি লোকেদের বিহেভিয়ার, কথাবার্তা খুবই ভালো হয়, নো ডাউট ইন দ্যাট। যত এক্সপিরিয়েন্স হয়েছে, কোনো দিন আমার খারাপ কিছু এক্সপিরিয়েন্স এখনো অবধি হয়নি, আর হয়ও না কারোর, যা শুনেছি। পাহাড়ি লোকজনরা খুবই ভালো হয় সব কিছুর দিক দিয়েই, হসপিটালিটি, পোলাইটনেস, এইসবের দিক দিয়ে ওরা সত্যিই খুব ভালো। সো যেটা বলছিলাম, আজকে আমার শেষ দিন। সো দুটো হোমস্টেরই ইনফরমেশান তোমাদের দিয়ে দিই, মানে আমি নাম অ্যান্ড নাম্বার তোমাদের দিয়ে দেবো। সো প্রথম যে হোমস্টেটা আমি তিনচুলেতে ছিলাম, সেই হোমস্টেটা হচ্ছে হিমালয়ান হোমস্টে, তিনচুলে হিমালয়ান হোমস্টে। তোমরা গুগলে সার্চ করলেই পেয়ে যাবে। আমি নাম্বারটা এখানেই কোথাও একটা দিয়ে দেবো, স্ক্রিনের মধ্যে তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ, তিনচুলে হিমালয়ান হোমস্টে। সেখানে আমি প্রথম দুদিন ছিলাম, অ্যান্ড সেকেন্ড দুদিন হচ্ছে আমি ছিলাম লেপচা জগতে, সেটা হচ্ছে লেপচা ভিউ হোমস্টে। ওটারও নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, দিয়ে দিয়েছি আমি নাম্বারটা। সো দুটো হোমস্টের নাম্বারই দিয়ে দিলাম। দুটো ওনারই খুবই ভালো, দুজনের সাথেই আমার খুব ভালো রকম কথা হয়েছে। দুটো হোমস্টেতে ভালো গল্প হয়েছে, সত্যিই খুব ভালো ওনারা। অ্যান্ড ফার্স্ট হোমস্টেটা যেটা বললাম, তিনচুলে হিমালয়ান হোমস্টে, ওটা তো একটু বেশি ভালো লাগবে তোমাদের, কারণ ওটার ভিউটা আলাদা রকমের, তার সাথে খাবার দাবার সব কিছুই ঠিকঠাক। অ্যান্ড সেকেন্ড হোমস্টেটা তোমাদের একটু কি বলবো, হোমস্টের রিজিয়নেই বিল্ডিংটা, কারণ ওখানে পরপর 4-5টা হোমস্টে রয়েছে একসাথে। এই বলতে বলতে আমরা মিরিকের চা বাগানের রাস্তা চলে এসেছি। অ্যান্ড সেকেন্ড হোমস্টেটাও তোমাদের ভালো লাগবে। সেকেন্ড ওনার যিনি প্রকাশজি, উনিও খুব ভালো। ও সেরা ভিউ, তোমরা আশা করি দেখতে পাচ্ছ দূরের ওই ভিউগুলো। এই আমরা এখন মিরিকের থ্রু দিয়ে আমরা, এই দেখো দ্য ফেমাস মিরিকের সেই স্পট, এখানেই আমরা আগের বার বোধহয় সম্ভবত, হ্যাঁ এখানেই আমরা করেছিলাম, লাঞ্চ করেছিলাম, যতদূর মনে পড়ছে আমার।
লাঞ্চ করে এখানে স্টে করেছিলাম। এই দেখো সবাই ফুটবল খেলছে। আচ্ছা, এখান দিয়ে সম্ভবত আমাদের বাঁদিক নিতে হবে। হ্যাঁ, শিলিগুড়ি এখান থেকে 45 কিলোমিটার। সো আমরা এই বাঁদিক নিয়ে নিলাম টুয়ার্ডস শিলিগুড়ি। দূরের ওই পাহাড় ডেকেছে নীল আকাশে, দেখে মন তোমায় ছুতে চায় ও আহারে। দূরে ওই পাহাড় মিশেছে নীল আকাশে, দেখে মন আকাশ ছুঁতে চায় ও আহারে। অচেনা কত না পাখি ওড়ে বাতাসে, দেখে মন ভেসে যেতে চায় ও আহারে। ও আহারে। অ্যান্ড এই তোমরা দেখতে পাচ্ছ আই লাভ মিরিক। খুব সুন্দর একটা ভিউ পয়েন্ট, এখান থেকে চা বাগানের ভিউ দেখা যায়। এই তোমরা দেখতে পাচ্ছ অলরেডি। সো এই পুরো রাস্তাটার এইটা হচ্ছে একটা চা বাগানের পুরো এরিয়া, তার এই পুরো ভিউটা। অ্যান্ড এখানেও একটা সুন্দর রেস্টুরেন্ট থাকে, এই রেস্টুরেন্টের ওপরেও ভিউ পয়েন্ট করা আছে, যেটা এখন খোলেনি এখনও অবধি। সো বন্ধ আছে রেস্টুরেন্টটা। অ্যান্ড এই দেখছো অলরেডি সবাই ওপরে বসে রয়েছে ওপরে। অ্যান্ড এই সামনের ভিউ। সো চলে এসছি আমরা আই লাভ মিরিক ভিউ পয়েন্ট অবধিও। এবার আমরা নিচের দিকে একটু এগোবো, চলো যাই। সিংবুলি টি এস্টেট। ও সামনে পাহাড়ের ভিউটা দেখো একবার, সেরা ভিউ, সেরা ভিউ। আচ্ছা, এখানে একটা ভালো ভিউ আছে, সামনেটা দেখো তোমরা, খুব সুন্দর ভিউটা এখানে। ওয়াও, একটু দেখাই তোমাদের। তোমরা কিন্তু দেখতে পাচ্ছ খুব সুন্দর ভিউটা রয়েছে সামনে। এই দেখো, খুবই অসাধারণ একটা ভিউ তোমরা সামনে দেখতে পাচ্ছ। এই যে দূরের হরাইজন, মেঘের জন্য কিচ্ছু দেখা যাচ্ছে না। খুব সুন্দর জায়গাটা। চলো আবার একটু যাই, গিয়ে তোমাদের সাথে কথা বলছি। সীমানা, ঘুম, এগুলো সব এদিকে। শিলিগুড়ি बागडोगरा एयरपोर्ट 32। सो हाँ, मिरिक ये वाला रास्ता पूरा, मैं मिरिक से ही आ रहा हूँ। আচ্ছা, বাগডোগরা এদিকে, শিলিগুড়ি এদিকে, আর এদিকে হচ্ছে সুরেনি, গিরিধারা। আচ্ছা, গিরিধারাও এদিকে, এদিকে হচ্ছে বাংক্লুং, সুরেনি। আচ্ছা, ওকে। সো বেসিক্যালি আমাদের এই আমাদের বাগডোগরা, আই থিঙ্ক, না এই যে বাগডোগরা। ঠিকই আছে, আমাদের এই দিকের রোডটা নিতে হবে। আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি বাগডোগরা দুটোই এদিকে। সো আমরা এই দিকের রোডটা নিয়ে নিলাম। অ্যান্ড এই হচ্ছে নদীর এই ব্রিজটা, যে ব্রিজটার কথা বলছিলাম, যে আমাদের একটা নদী ক্রস করতে হবে। জানি না এটা কি রিভার, রোহিণীও হতে পারে, মহানন্দাও হতে পারে। দেখে তো মনে হচ্ছে রোহিণী নদী, আমি জানি না। খুব সুন্দর নদীটা, ধারটায় যদি যাওয়া যেত না, অসাধারণ সুন্দর রিভারের এই এরিয়াটা। এখানে বোধহয় নামাও যায়, বাট থাক, সময় নষ্ট করে। দেখার একটা রনিন দাঁড়িয়ে আছে এখানে, আর বেকার সময় নষ্ট করে লাভ নেই। চলো, আমাদের অনেকটা যেতে হবে আজকে। অল রাইট। সো তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা রাস্তা দিয়ে আমরা বাগডোগরার দিকে যাচ্ছি। মিরিক থেকে অনেকটাই নেমে এসছি এখন। এই আমরা
টুয়ার্ডস বাগডোগরা এগোবো। দেখতে পাচ্ছ কি সুন্দর একটা রাস্তা। আচ্ছা, এটা এগেন ওয়ান্স এগেন এলিফ্যান্ট ক্রসিং জোন। সো আমরা কি এলিফ্যান্ট দেখতে পাবো? অ্যান্ড দেখো পিছনে মিররে তোমরা পাহাড়ের শেষ ঝলক দেখতে পাচ্ছ। পাহাড় থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। সো এলিফ্যান্ট ক্রসিং জোন। এই তোমরা দেখতে পাচ্ছ কিষানগঞ্জ 92, রায়গঞ্জ 167, মালদা 224 কিলোমিটার। সো আমরা শিলিগুড়ি ছেড়ে বেরিয়ে পড়েছি। NH27-এর ওপরে আছি এখন। অ্যান্ড সো শিলিগুড়ির জার্নি মিরিকের থ্রু হয়ে তোমরা অলরেডি দেখে নিয়েছো আজকের ভিডিওটায়। সো আমরা আজকের এই ব্লগটা এখানেই এন্ড করব। অল রাইট, সো তোমরা দেখলে মিরিকের রাস্তাটা কেমন, খুবই সুন্দর রাস্তা। তোমাদের লেপচা জগৎ থেকে মিরিক হয়ে আমরা শিলিগুড়ি ক্রস করে বাগডোগরা ক্রস করে আমরা এখন আছি NH27-এর ওপর। সো আমি ব্লগটা এখানেই এন্ড করছি। আই গেস তোমাদের ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। অ্যান্ড এখানেই আমার নর্থ বেঙ্গল ট্রিপের শেষ ভিডিওটা এন্ড হচ্ছে। সো দিস উইল বি দ্য লাস্ট ভিডিও অফ দিস প্লেলিস্ট। আই গেস তোমরা প্লেলিস্টটা এনজয় করেছো যারা প্রথম থেকে দেখছো। সো থ্যাংক ইউ সো মাচ যারা এখনও অবধি ভিডিওটা দেখছিলে। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। অ্যান্ড এগেইন আমি আবার কোনো ট্রিপে আসবো, আবার নিউ কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। সো ততক্ষণ অবধি দেখতে থাকো চ্যানেলটা। অ্যান্ড ওয়ান্স এগেন দ্যাটস ইট ফর দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইজ। বাই বাই।